নবী পাক যা আদেশ করেছেন মেলা, যা নিষেধ করেছেন ছেড়ে দাও, এটাই তো ইসলাম। মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা, আমার হাবিব যা দিচ্ছে নিয়ে নাও, যা নিষেধ করছে ছেড়ে দাও, এটাই তোমাদের জন্য কামিয়াবি হয়ে যাবে। হযরত ওমর ফারুক যখন শুনল, ওই সময় রাস্তা ঘুরিয়ে নিয়ে বুড়ের ঘরের দিকে রওনা দিলেন। ঘরের দরজায় গিয়ে আঘাত দিলেন। কষ্ট হচ্ছে নাকি? গরম খুব লাগছে, সব তো ভিজে গেল, সব ভিজে গেছে। আল্লাহ নবী দয়া নবীর কথা একটু ভাবে। আরে বাবা, উত্তপ্ত পাহাড় এলাকা, গরম এলাকা, বালি এলাকা, ওই গরম এলাকায় আমার রাসূলুল্লাহ পাহাড় পাহাড় টপকে টপকে মানুষের ধরে ধরে গিয়ে ইমানের কালেমা পৌঁছেছে, মানবতার কথা পৌঁছেছে, ইনসাফের কথা পৌঁছেছে, ইনসানিয়াতের কথা পৌঁছেছে, নারীদেরকে অধিকারের কথা পৌঁছেছে, এতিমের অধিকারের কথা পৌঁছেছে, বিধবার মর্যাদার কথা পৌঁছেছে। ভেবে দেখে আমার রাসূলুল্লাহ তাআলা কত কষ্ট করেছে। আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে চলে যেতে লাগলো, এই পাহাড়গুলোকে পার করে পার করে পার করে যেতে লেগেছে। যে পাহাড়ের রাস্তা ছিল না গো, সামান্য পাটা স্লিপ করলে নিচেই চলে যাবে, এত কষ্ট করে করে রাসূলুল্লাহ যেতে লেগেছে। এই দৃশ্য দেখে নবী পাকের সাথে হযরত আবু বকর সিদ্দিক কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার পিঠে উঠুন, আপনাকে আমি কাঁধে করে পিঠে করে নিয়ে মদিনা শরীফে পৌঁছে দেব। যে পাহাড়ে ওঠাই সম্ভব নয়, এত কঠিন রাস্তা থেকে 1500 বছর আগে ছিল, এখনই মানুষ উঠতে পারে। তাহলে সেদিন কেমন জঙ্গল ছিল, কাঁটাযুক্ত গাছ ছিল, কত কঠিন রাস্তা ছিল। কিন্তু রাসূলুল্লাহকে প্রেম করেছেন আবু বকর সিদ্দিক, কি বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার পিঠে উঠুন, হুজুর আপনার কষ্ট দেখে আমার সহ্য হচ্ছে না। আল্লাহ নবী বললেন, আবু বকর, আপনারও তো কষ্ট হচ্ছে, পায়ের তলা দিয়ে রক্ত বাইর হয়ে গেছে। এই যুবকেরা, তরুণেরা, কিছুক্ষণ পাথরের উপরে হাঁটার পরে দেখবেন আপনার পা ফেলে রক্ত শুরু হয়ে যাবে। আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু বকরের জানমাল আপনার উপরে কুরবান হয়ে যায়, আবু বকরের বাপ মা আপনার উপরে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পিঠে উঠুন, কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, হে আবু বকর কি করেছিলি, আমি ওই সময় বলবো, আল্লাহ, আল্লাহ পাক আপনার হাবিবকে কাঁধে করে কাঁধে করে পিঠে করে পিঠে করে আল্লাহ পাক নবুয়তকে আমার পিঠে বহন করেছিলাম। গরম আছে ঠিকই, কিন্তু গরমের এতটা ক্ষমতা নেই যে আমাদের ঘরে আল্লাহ রাসূলের কথা থেকে সরিয়ে দিতে পারবে। গরম আছে ঠিকই, কিন্তু এতটা ক্ষমতা নেই। এটাই তো প্রেম, এটাই তো যে কষ্ট হচ্ছে, গরম হচ্ছে, না হলে গুনাহ হবে কেন? যদি কষ্ট নয় গুনাহ হবে কেন? কষ্ট হচ্ছে, রোজা রাখলে কষ্ট হয়, কিন্তু কষ্টের এত ক্ষমতা নেই যে আমার আল্লাহর রোজা থেকে আমার সরিয়ে দেবে। ঠিক তেমনই গরম হচ্ছে, কিন্তু গরমের এতটা ক্ষমতা নেই যাহা আমার নবীর কথা, আল্লাহর কথা থেকে দূরে সরিয়ে দেবে। বলুন আলহামদুলিল্লাহ। এটাই তো পরিষ্কার, এটাই তো আল্লাহ নেবে। আওলাদ তো মহব্বতের জিনিস,
ধন দৌলত মহব্বতের জিনিস, কিন্তু আওলাদ ও ধন দৌলতের এতটা ক্ষমতা নেই যে আল্লাহ থেকে আমাকে সরিয়ে দেবে। এটাই তো প্রেম, এটাই তো ঈমান, এটাই তো আল্লাহর পরীক্ষা। আরে আমরা তো সামান্য বড়। সাহাবা হুজুরদেরকে আগুনের উপরে বসিয়ে রেখেছে, আগুনের উপরে বসিয়ে দিয়েছে। আবু জেল উতবা সাইবা কোমরের গোশত পুরো পুরো হাড় ভেঙে গেছে। কিন্তু সাহাবা হুজুররা বলেছে, আবু জেল উতবা সাইবা, যতই চেষ্টা করিস দুনিয়ার কোন তাকত ক্ষমতা নেই যে আমাদের হৃদয় থেকে আল্লাহ রাসূলকে সরিয়ে দিতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আবু জেহেলরাও জানে এদেরকে গায়ের জুয়ারি দিয়ে এদেরকে রুকা সম্ভব নয়। আজকের আবু জেহেলরা প্ল্যানটা একটু ঘুরিয়েছে, কি হালালের নামে হারাম দিচ্ছে।